নতুন প্রযুক্তির কাছে হার মেনেছে গ্রামোফোন বা কলের গান। বেশ কয়েক দশক আগেই বাঙালিয়ানা জীবন থেকে বিদায় নিয়েছে এই উপকরণ। তবে এসব হারিয়ে যাওয়া গ্রামোফোন বা কলের গান এখনও মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় সংস্কৃতিপ্রেমীদের কাছে। প্রায় ৬০ বছর ধরে হারিয়ে যাওয়া এই গ্রামোফোন যত্নে রেখেছেন ঢাকার দোহার উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা আব্দুল আলী। তার কাছে একটা গ্রামোফোন বা কলের গানের যে একটা যন্ত্র ৬০-এর ঊর্ধ্বে তার কাছে সেটা আছে। গ্রামোফোন ও মাইক ভাড়া দিয়ে তিনি শুরু করেন জীবন জীবিকা। একসময় কদর কমে যায় গ্রামোফোনের, তবে অর্থের অভাব থাকলেও বিক্রি করেননি শখের গ্রামোফোন। এই বাজে থাকি, আমার তো একটা ছেলে নাই, আমার কিছু নাই, এখন আমার একটা স্ত্রী আর আমি থাকি। আমি আমার বয়স হয়ে গেছে গা, আমি জোরদার একটা কাজ করা পাই না, এই নিয়ে আমি আছি এখন বর্তমানে। আব্দুল আলী সংগ্রহে রেখেছেন হারিয়ে যাওয়া অনেক জনপ্রিয় গানের রেকর্ড। সাউন্ড সিস্টেমে আধুনিকতার ছোঁয়া লাগায় আলী এখন অসহায়, পেরে উঠছেন না আধুনিক সব সিস্টেমের সাথে। অভাবের কারণে পারছেন না দোকান ভাড়া নিতে। নিরুপায় হয়ে নিজের থাকার দোচালা ঘরেই রেখেছেন মাইক ও ব্যাটারি। যুদ্ধের আগে আমি মাইক বাজানো হয়ে গেলাম, আমার হলো 15-16 বছর বয়স, 15-16 বছর বয়স। মাইক বিয়ে বাড়িতে মাইক ভাড়া দিতাম, তার মধ্যে ট্যাপ টিভি বেড়ে যায়, দুম খেয়ে গেল গা। আমার বড় বড় অনুষ্ঠানে 20টা-25টা মাইক দিয়ে চালান আমি পাবো কোথাও, সেই টাকা তো আমার নাই। আমার 3টা-4টা যে আছে এই করে নিয়ে আর কি আমি ছবি ফিরি ছোটোখাটো ভাড়া নিয়ে 1500 বা 1500 যেসব যা পাই আর কি। প্রতিবেশীরা জানান অনেক আগে থেকেই তারা দেখছেন আলীকে। একসময় এই আলী তার গ্রামোফোন দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ভাড়ায় গান শোনাতেন, সেদিন এখন ফুরিয়ে গেছে। তাই কষ্টে জীবন পার করছেন তিনি। তার অসহায় জীবনে আলো ফোটাতে সরকারের সহায়তা কামনা করছেন তারা। বাবারা চাচারা যখন বিয়ে করছে, তার এই মাইকের অনেকেই ছিল যে আব্দুল আলীর মাইক ছাড়া নাকি বিয়েই হইতো না, তার এরকম একটা সুনাম আছে। তার বর্তমান যে অবস্থা, এখন আর তার মাইক তেমন চলে না, তার একটা দোকান বাড়ো নাই, ঘরবাড়ির অবস্থাও খুব খারাপ। যত দিন যায় তত আধুনিক হচ্ছে, কিন্তু আসলে উনি ওই আধুনিকের সাথে চলতে পারতেছে না। তাকে যদি একটু সাহায্য করা হইতো তাহলে তার অনেক ভালো হইতো, উপকার হইতো, সে আরো ভালো কিছু করতে পারত। এই ঐতিহ্যটাকে আমাদের বাঁচাতে হইলে তার মতন মানুষদের আমাদের সাহায্য করা দরকার। বদলে যাওয়া প্রযুক্তির যুগে গ্রামোফোন অনেকটাই ট্র্যাজিক গল্পের পটভূমি। তবে আব্দুল আলীর জীবনে সেই গ্রামোফোনই যেন একমাত্র সঙ্গী। হয়তো নতুন প্রযুক্তির কাছে হেরে গেছেন তিনি, কিন্তু তার ভালোবাসার গ্রামোফোনগুলো আঁকড়ে রেখেছেন। একেই বলে সুরের প্রতি ভালোবাসা, একেই বলে ঐতিহ্য আর সংস্কৃতির লালনকারী। আর্থিক সংকটে জর্জরিত আব্দুল আলী হাত পেতেছেন। জীবনের শেষ দিনগুলো কিছুটা স্বস্তিতে কাটাতে চান। দোহার থেকে কাজী জুবায়ের আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।